ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা সকলে জানেন আগামী 27শে জানুয়ারি সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথনের বেঞ্চে 2016 এসএসসি চাকরি নিয়োগ বাতিল মামলাগুলি শুনানির জন্য উঠতে চলেছে। আগের শুনানিতে টেন্টেড ক্যান্ডিডেটদের পক্ষ থেকে দূষণ দাবে মুকুল রোহতগি এবং যোগ্য ক্যান্ডিডেটদের পক্ষ থেকে কপিল সিব্বাল, মেনকা গুরুস্বামী সহ অনেক আইনজীবী তাদের বক্তব্য পেশ করেছে। তারপর প্রধান বিচারপতি এসএসসি মামলার পরবর্তী শুনানির দিন 27শে জানুয়ারি দুপুর 2টোর সময় ধার্য করেন। আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 27শে জানুয়ারির কজ লিস্ট প্রকাশিত হয়েছে। সেখানে এসএসসি মামলাগুলি কত নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছে এবং ওই দিন শুনানির সম্ভাবনা কেমন, যেহেতু নতুন বিচারপতি যুক্ত হয়েছে এবং ওই দিন কোন কোন পক্ষ থেকে তাদের বক্তব্য পেশ করতে পারে এখন আমরা দেখে নেব। এটি হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশিত 27শে জানুয়ারির কজ লিস্ট। দেখুন, চিফ জাস্টিস কোর্ট, অনারেবল চিফ জাস্টিস, অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং আর একটা নতুন বিচারপতি যুক্ত হয়েছে। দেখুন, অনারেবল মিস্টার জাস্টিস কেভি বিশ্বনাথন। এসএসসি মামলাটি নথিভুক্ত হয়েছে দেখুন ডিসপোজাল অর্থাৎ ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ 29 নম্বর সিরিয়ালে, এসএলপি নম্বর 9586 অফ 2024। এসএসসির মূল মামলা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এবং এই মামলার সাথে বিভিন্ন যে এসএলপি হয়েছিল যোগ্য ক্যান্ডিডেটের পক্ষ থেকে, অযোগ্য ক্যান্ডিডেটের পক্ষ থেকে এবং যে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটের পক্ষ থেকে সমস্ত মামলাগুলি কিন্তু এই মামলার সাথে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ কানেক্টেড হয়ে গেছে। এই মামলার সাথে 124টি মামলা কিন্তু কানেক্টেড রয়েছে। দেখুন, সুদীপ পোরেল এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই পর্যন্ত যুক্ত হয়েছে এবং এই মামলাটি শুনানির জন্য উঠবে দুপুর 2টোর সময়। এবং এই মামলা ক্ষেত্রে আরও একটি নতুন মামলা যুক্ত হয়েছে। দেখুন, ডায়েরি নম্বর 31175 অফ 2024 সুমন কুমার দে ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটিও 2টোর সময় উঠবে। নতুন বিচারপতি কিন্তু এই মামলায় যুক্ত হয়েছে, কেভি বিশ্বনাথন। এই কেভি বিশ্বনাথন কিন্তু 7ই জানুয়ারি এসএসসি মামলায় শুনানির জন্য যখন তার বেঞ্চে যুক্ত হয়েছিল সেদিন কিন্তু অনেক পক্ষ অবজেকশন জানিয়েছিল, তাই সেদিন কিন্তু এসএসসি মামলার শুনানি হয়নি। কিন্তু আগামী 27শে জানুয়ারি কিন্তু 3 বেঞ্চের জাজ বসছে, তাই এসএসসি মামলার শুনানি কিন্তু সম্ভাবনা কম হতে পারে। অর্থাৎ যদি প্রধান বিচারপতি মনে করে অন্যান্যরা যদি আপত্তি জানায় তাহলে কিন্তু এসএসসি মামলার শুনানি নাও হতে পারে, কিন্তু শুনানি হওয়ার চান্স কিন্তু আছে। যদি শুনানি হয় তাহলে এদিন কিন্তু এসএসসি এবং রাজ্যের পক্ষ থেকেও বক্তব্য পেশ করা হবে এবং আশা করা যাচ্ছে ওদিন কিন্তু সিবিআই এর কিন্তু বক্তব্য পেশ করার একটা সম্ভাবনা জোরালো রয়েছে এবং সেদিন কিন্তু যারা চাকরি বাতিলের প্যানেল বাতিলের জন্য আছে তারাও কিন্তু তাদের বক্তব্য পেশ করবে, যেমন বিকাশ রঞ্জন কিন্তু এদিন এবং সিবিআই এদের বক্তব্য পেশ করার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। কারণ এতদিন টেন্টেড নন টেন্টেড বলেছে এবং ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরাও কিন্তু এবার বলবে এবং সিবিআই কিন্তু এদিন তাদের বক্তব্য পেশ করার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ এরপরে যে মেন বিষয়টা আসছে যে ওএমআর সিট নিয়ে, সেই ওএমআর অথেন্টিসিটি কিন্তু একমাত্র সিবিআই বলবে এবং প্রধান বিচারপতি কিন্তু অনেকটাই মেনেই নিয়েছেন যে ওএমআরটা অথেন্টিকেট। তাই আগামী 27শে জানুয়ারি কিন্তু এসএসসির শুনানি সম্ভাবনা কম হলেও কিন্তু যদি হয় কিন্তু এদিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।